আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। মাদারীপুরের মোস্তফাপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় পরিদর্শন করেছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। গতকাল সকালে তিনি কার্যালয়টি ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, নতুন সংযোগ প্রদান, বিদ্যুৎ বিল আদায়, লাইনের রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি। সংসদ সদস্য জাহানদার আলী জাহান বলেন, পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা। গ্রাহকরা যেন নিরবিচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পায় এবং সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকতে হবে। জাহানদার আলী জাহান গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নতুন সংযোগ প্রক্রিয়ার সহজ করা এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করে সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান সংসদ সদস্য জাহানদার আলী জাহান। এদিকে নড়াইলে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম গতকাল জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, প্রদত্ত স্বাস্থ্যসেবা, কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক, আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের চালচিত্র ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জেলার মোহাম্মদ শরীফুল আলম সহ কারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শহীদদের স্মরণে নড়াইল মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সংশ্লিষ্ট অংশীজন বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর আয়োজনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া ঈদকে কেন্দ্র করে কোনো প্রকার আতশবাজি ফাটানো, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো যাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধার রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ৪২ হেক্টর জমিতে তিল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর হেক্টর প্রতি ১.১২ মেট্রিক টন হিসাবে ৪৭ মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধে ৬টা বেজে ১১ মিনিটে ও আগামীকালের সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫৫ মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।